এই বিয়ের ভিতরে যে জিনিসগুলো আমরা ঢুকিয়েছি, মেহেদি অনুষ্ঠানের নামে যেই বদ রসম, ছেলের বাড়িতে এখন মেয়ে চলে যাচ্ছে, এখানে যায় নাকি? আল্লাহ কবুল করুক, যাইতে দিয়েন না, আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। এরপরে আগে অন্তত ছেলে আর মেয়ে দুজন আলাদা আলাদা ভাবে খেত বিয়ে বাড়িতে, ছেলে আর মেয়ের রুম থাকতো আলাদা, কামরা আলাদা, মেয়েরা এদিকে খাবে, ছেলে। এখন দেখি আবার ছেলে মেয়ে দুজনের জন্য লাগানো চেয়ার, 24 জনের টেবিল। আমি এরকম একটা আত্মীয় আপন জনের বিয়েতে ঘুরে চলে এসেছি আমি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি রকম বেহায়া, কি লেভেলের ফাহেসা! ওখানে যে 24 জন মানুষ টেবিলে বসেছে, ওরা কেউ কি আপনার বিবির সামনে যাওয়ার অনুমতি রাখে? ওদের সামনে আপনি বিবিকে বসালেন, যদি কেউ বলে এগুলো কি করতে বলে, মাইসে কি হইব, মানুষ কি বলবে? এরপরে বিয়ে বাড়িতে স্বামী এখনো বিবিকে দেখে নাই, 20 জন ক্যামেরাম্যান দেখে ফেলেছে ভালো মতো, ডানে একজন, বামে একজন, সামনে একজন, পিছে একজন, ওরে ছবি তুলতেছে ছাতা দিয়ে। এদিকে শাড়ি আসল ধরছে একজনে, আবার রাস্তার মাঝখানে ফ্লাইওভারের সামনে দাঁড়িয়ে ওরা রোড ব্লক করে বলে ফ্লাইওভার শর্ট মারতেছে। আছে না নাই? কথা জোরে বলেন না। এই ধরনের কঠিন কঠিন বিশ্রী বিশ্রী ব্যাপার, যেগুলো ডাইরেক্ট সুন্নাহকে জবে করে দেয়, এমন ভয়ঙ্কর ব্যাপার বিয়ের ভিতরে ঢুকে গেছে। আমাদের মুরব্বীদের উচিত এগুলোকে ঝাঁটার বাড়ি দিয়ে দূর করা। হাত তুলে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা বলেন।